যাবে আর উঠে আসবে। সাতজন লাগিয়েছে। আমরা এখন হিরোইন পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন ট্রলারে রয়েছি, আর আমাদের গাইড আমাদেরকে জানাচ্ছে যে প্রায় 20 মিনিট ট্রলারে চড়তে হবে, তারপর আমরা হিরোইন পয়েন্টের দিকে যেতে পারবো। আর তাই হিরোইন পয়েন্টে যাওয়ার পথে আমরা কিছু ভিডিও ধারণ করলাম। এখানে অনেক নিয়ম কানুন রয়েছে, সবাইকে বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট গায়ে দিতে হবে। আমার সাথে যারা যারা যাচ্ছে ট্রলারে করে সবার একটা ভিডিও, সামান্য একটা ভিডিও নিলাম। আর এটা হচ্ছে বয়া গতি। এখানে অনেকগুলো জাহাজ রয়েছে, এটা প্রত্যেকটা জাহাজে এখানে অনেকগুলো জাহাজ। আমার আপনাদের দেখে কেমন লাগতেছে জানি না, তবে এখানে ক্যানেল ক্রুজিং করে আর ট্রলারে চড়ে সবার সাথে মিলেমিশে ঘুরতে গিয়ে আমার অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে ছুটিটা ভালো করেই কাটাচ্ছি। ছুটি আমি চাইবো আমার মতো সবাই সুন্দর করে ছুটি কাটাক, সবাই আনন্দ করুক, সবাই সুখে থাকুক। আমরা কিছু অতিথি পাখি লক্ষ্য করতেছি, এগুলো সবচেয়ে অতিথি পাখি। এগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে আসে অতিথি পাখিগুলো। এখন শীতকাল, আর শীতকালেই এদের আনাগোনা থাকে। আর অতিথি পাখি এটা চর, এই চর যে চরটা জমতে ওই চরের উপর রয়েছে অতিথি পাখিগুলো। আর আমি একটু ছোটো করে থাকি, চরের অপর পাশে রয়েছে জাহাজ, যে পর্যটকবাহী জাহাজগুলো। খুব কাছে চলে আসলাম হিরোইন পয়েন্টের। আমরা হিরোইন পয়েন্টে অনেক সামনে চলে আসলাম। আচ্ছা, ওগুলো কি বন্য প্রাণী? ওইগুলা বন্য, আমরা হিরোইন পয়েন্টে কিছু বন্য প্রাণী দেখা পাচ্ছি। এটা সম্ভবত বন্য শুকুর হতে পারে, ইয়েস বন শুকুর হতে পারে। এরা চরে এসে ওদের খাবারগুলো খাচ্ছে। এ ভাই, ঘাটিতে নামানো যাবে এই সাইড? মনে হয় না যাবে। মনে হচ্ছে না। হিরোইন পয়েন্টে যাওয়ার পথে অনেক মজার অভিজ্ঞতা অর্জন করলাম। এক নম্বর, এই অনেক দূর, প্রায় 10-15 মিনিট আমরা এই ট্রলারে চললাম। তারপর ট্রলার চড়ে আমরা হিরোইন পয়েন্টের দিকে রওনা হচ্ছি। খুব কাছাকাছি চলে আসলাম। আর এটা এখন বাটা, আর বাটা তাই চর পড়েছে। আর চরের মধ্যে অনেক বন্য প্রাণীর আনাগোনা হচ্ছে, ওদেরকে দেখাচ্ছি সে আনাগোনাটা। ওইটা বেড়ছে যাও। এই চরের মধ্যে অনেক বন্য প্রাণীর আনাগোনা। বিশেষ করে বন্য বানর আর শূকর, হরিণ, এগুলোই আনাগোনা থাকে। আমরা এখন সম্ভবত আমরা নেমে যাব। এই অনেকে নেমে যাচ্ছে, আমাদেরও নেমে যাওয়ার সময় হয়েছে। নেমে যাওয়ার পর আমরা হিরোইন পয়েন্টে গিয়ে নতুন ভিডিও বের করব। এটা হচ্ছে এমএস গাংচিল। এটা বন বিভাগের একটা অফিস রয়েছে। এটা বন বিভাগের অফিস। এটা হচ্ছে ফাইলের অফিস। আর এটা হচ্ছে নৌবাহিনীর একটা অফিস। এই হচ্ছে হিরোইন পয়েন্ট।
কেবল বন্য শুকুর এই হিরন পয়েন্টে এসে বন্য শুকুর ছাড়া তো আর বেশি কিছুই দেখা যায় না দেখি। আমরা কয়েকটা বন্য শুকুর পেলাম, বন্য হরিণও পেলাম। এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সেই একটা অফিস, আর এখানে নৌবাহিনীর সদস্যরা এখানে আসেন। আর নৌবাহিনী নীলকমল এখানে কোমর হরিণ পাওয়া যায়, নীল রঙের একটাও নীল কোমরের কমিটির জাতও এখানে রয়েছে, কিন্তু আমরা এখনো নীল কোমর জাতের কোনো হরিণ পেলাম না। যেটা পেলাম সে শুকুর, কয়েকটা বন্য শুকুরের দেখা পেলাম, এর ছাড়া আর বেশি কিছু দেখা পেলাম না। আর গাছ সুন্দরবনে সেই উদ্ভিদ মূল সমৃদ্ধ গাছগুলো, এখানে কে নেট বসেছে মনে হয় মাছ শিকার করার জন্য। আর গোল পাতা এই দেখুন। এই খালে কি কুমির পাওয়া যায়? এখানে কুমির পাওয়া যায় না। আপনার মতো একটা আছে গেলে আপনার মতো ছয়টা হবে কাল্লা কুমিরের জন্য যান, অ্যালিগেটার আর হচ্ছে ক্রোকোডাইল। আর এই জায়গাটা আছে অ্যালিগেটার, এটা হচ্ছে নোনা পানি, ও আর ধরলে ছাড়ে না। এখন হিরোইন পয়েন্টের দিকে চলে এলাম। এই দেখেন, এটা হচ্ছে আমাদের ট্রলার। আমাদের ট্রলার থেকে যারা গেস্ট তারাই নামতেছে। আর এটা হচ্ছে আমাদের মতো অনেকে আসছে গেস্ট হিসেবে। আর দেখুন, এটা সবাই উঠতেছে ট্রলার। আর এখন বাটা এই বাটা বিদায়, এখন বাটা তাই চালের নামটা কি? এটা হচ্ছে হিরোইন পয়েন্টের সেই অংশটা, এটা এখন বাটা, যার কারণে আমরা ভাতটা দেখতে পাচ্ছি। আর এটা সিঁড়ি, ওটার সিঁড়ি, এই ওটার সিঁড়ি, ওটার চলার মতো পথ। আর এই পথ দিয়ে হরিণ আর শুকর যাওয়া আসা করে, এটা হচ্ছে তার প্রমাণ। এই পায়ের ছাপগুলোই সেটাই প্রমাণ দিচ্ছে। এই দেখেন, এখানে যে পায়ের ছাপগুলো দেখছেন। আর কিছু সামুদ্রিক মাছও দেখতে পাচ্ছি, সামুদ্রিক মাছ না, নদীর মাছ এক ধরনের। দেখেন ছটফট করতেছে, এটা এই দেখেন নড়াচড়া করতেছে, নড়াচড়া করতেছে। এইগুলো কী হতে পারে? এটা এগুলো এটা এক ধরনের মাছ। এটা এখানে মাছের গর্ত রয়েছে। আর এখানে এটা হচ্ছে শুকর, হরিণ আর অন্যান্য প্রজাতির প্রাণীদের আনাগোনা হয় এখানে, এই কারণে এই পায়ের ছাপগুলো। আমরা হিরন পয়েন্টের দিকে আসলাম। আর এখানে রয়েছে নীলকমল হরিণের বিচরণভূমি। আমরা সেই বিচরণভূমির দিকে যাচ্ছি। এখনও দেখার মতো তেমন কিছু দেখা হয়নি। সবাই যারা গেছে তারা ফিরে আসতেছে। আর আমরা এখনও যারা যাই নাই, আমরা যাচ্ছি। সামনে অনেক বাঘ আছে, আমরা বাঘ দেখেছি, ভাইও দেখবে, আপনাদেরকেও দেখাবে। এখানে একজন লোক জানাচ্ছে উনি অনেকগুলো বাঘ দেখে আসছেন, আমাদেরকে বাঘ দেখার আমন্ত্রণ জানাচ্ছেন। আমরাও যাচ্ছি আস্তে আস্তে, দেখা যাক কি হয়। অনেক সরু একটা পথ, দুই পাশে সুন্দরবনের ভিন্ন। এখানে এই বিভিন্ন প্রাণীর পায়ের চিহ্ন দেখা যাচ্ছে। হতে পারে এখানে কিছু প্রাণী রয়েছে। দেখেন, এখানেও অনেকগুলো প্রাণীর চিহ্ন, পায়ের চিহ্ন দেখা যাচ্ছে। মনে হয় এটা বাঘের চিহ্ন, বাঘের চিহ্ন নয় এটা। বাঘের ছাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না। নীলকমল বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র, এটা হচ্ছে একটা টাওয়ার। সে টাওয়ার থেকে আমরা নামতেছি। নামতে নামতে ভিডিওটি ধারণ করেছি। আর এখন এটা হচ্ছে সে পাথে, এটা চলে যাওয়ার মতো একটা পথ। আমরা সেই ওয়াচ টাওয়ারের দিকে চলে আসলাম। এটা হচ্ছে
হিরন পয়েন্টের সেই ওয়াচ টাওয়ারটা। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। এটা হচ্ছে হিরন পয়েন্টের ওয়াচ টাওয়ার। আশেপাশে রয়েছে অনেক ধরনের বনজ বৃক্ষ। হ্যাঁ, আমরা এটা হরিণের বিচরণ ভূমি। আমি এখন হিরন পয়েন্টে আসলাম, হিরন পয়েন্টের পর্যটন কেন্দ্রে। এটা হচ্ছে নীলকমল বন্যপ্রাণীর বিচরণ ভূমি। আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে একটা টাওয়ার রয়েছে এবং টাওয়ারের নিচে লেখা আছে বন্যপ্রাণীর বিচরণ কেন্দ্র এবং সংক্রমণ কেন্দ্র। আর এই পারে দেখতেছেন এখানে এই পুরোটা অঞ্চল জুড়ে রয়েছে হরিণ, শূকর সহ বিভিন্ন রকমের বন্যপ্রাণীর চলাচলের সুব্যবস্থা। আর এদিকে পেছনে দেখতেছেন সুন্দরবনের গণবন, সুন্দরবন গণবন। আর এদিকে যে রোডটা দেখতে পাচ্ছেন, যে পাথরটা দেখতে পাচ্ছেন, দর্শনার্থীর এই পথ দিয়ে যায়, এই পথ দিয়ে আসে প্রায় আধা ঘন্টার মতো হাঁটতে হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা মোবাইল টাওয়ার দেখতে পাচ্ছেন, এখানে অনেক দর্শনার্থী আছে, তা আমিও আসছি। আর আমাদের এখন চলে যাওয়ার সময় হয়েছে। আশা করি আপনারা যখন আসবেন, ঘুরতে আসবেন, তখন এই বিষয়গুলো দেখতে পারবেন। সবাইকে জানাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। বন্ধুগণ, আমরা হিরন পয়েন্টে অবস্থিত সে টাওয়ারের একদম উপরে উঠলাম। উপরে উঠে আমরা পুরো পরিবেশটা 360 ডিগ্রি কোণে ভিডিও করতেছি। ভিডিওর মধ্যে প্রথমে আমরা যেটা দেখতে পেলাম সমুদ্র, এই সমুদ্র দেখা যাচ্ছে এবং সমুদ্রের মধ্যে জাহাজ রয়েছে, যে জাহাজে করে পর্যটকরা আসে, সে জাহাজগুলো দেখা যাচ্ছে, সেই জাহাজটা। আর এইখানে একটা দেখতে পাচ্ছি টাওয়ার, এই টাওয়ারটা দেখা যাচ্ছে 360 ডিগ্রি কোণে টাওয়ার। উপরে অ্যান্টেনাটা ঘুরতেছে, আমি জানি না কেন ঘুরতেছে। আর আশেপাশে দেখেন একটা ফিল্ড, এটা পুরোটাই একটা ফিল্ড। আর ঘন বন জঙ্গল, দেখেন পুরো ঘন বন জঙ্গল। এটা হচ্ছে নীলকমল হরিণের আবাসভূমি এবং বিচরণ কেন্দ্র। আর এইখানে একটা খনন করা একটা পুকুর রয়েছে। এটা খনন করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার আশেপাশে যত জল রয়েছে, জলগুলো লবণাক্ত, যেটা বন্যপ্রাণী যেমন শূকর, এই হরিণ, বাঘ, এদের জন্য পানীয় নয়। তাদের সুবিধার কথা চিন্তা করে এই জলটা খনন করা হয়েছে। আর এটার একটা প্রকল্প আর অধীনে হয়েছে, প্রকল্পটার নাম হচ্ছে বাঘ সংরক্ষণ প্রকল্প। আমি টাওয়ার উপরে উঠে ভিডিওটা করতেছি। অনেক বড় একটা বন। আর এখানে মোবাইল টাওয়ার বসানো হয়েছে, এটা কেবল টেলিটক সিমের জন্য, সব অপারেটরের জন্য নয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি 360 ডিগ্রি। আর এটা হচ্ছে একটা হেলিকপ্টার প্যাড রয়েছে, হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে, প্যাডটা আমি দেখাচ্ছি। এটা হেলিকপ্টার ল্যান্ড করা যায় এখানে, ওখানে হেলিকপ্টার ল্যান্ড করার সিস্টেম রয়েছে। আর দর্শনার্থীরা বারবার আসা যাওয়া করতেছে। আর একটা বিচরণ কেন্দ্রের মধ্যে আমরা মনে হয় হরিণ সদৃশ্য কোনো একটা প্রাণী থাকলেও থাকতে পারে, দেখা যাচ্ছে না অনেক দূর, কারণ হরিণের গায়ের কালার আর যে এই ফিল্ডের কালারটাও একই রকম, যার কারণে হরিণ যদি তাকেও থাকে, এটা কালারের জন্য মানে আইডেন্টিফাই করা যায় না।